প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা যদি নিচের এক্সাম্পলগুলো একটু ফলো করি তাহলে সহজে আমরা ইন্টারোগেটিভ করতে পারবো। যেমন হি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে দেখা যাচ্ছে যে বিভার হিসেবে ওয়াজ আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, সুতরাং সেটাকে ইন্টারোগেটিভ করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। তাই সেখানে যে বিভারটা আছে সেটাকে আমরা সামনে নিয়ে সেটাকে নেগেটিভ সংক্ষেপ রূপে পরিণত করব, যেমন ওয়াজেন্ট। তারপরে ওয়াজের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যা আছে, যেমন হি আছে, এ আছে, স্টুডেন্ট আছে, সেটাকে বসিয়ে দেবো। তারপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন শেষে বসাবো। ওয়াজেন্ট হি স্টুডেন্ট, সহজে ইন্টারোগেটিভ হয়ে গেল। নাম্বার 2, দে ক্যান প্লে ক্রিকেট। এখানে মডেল অক্সিলারি হিসেবে ক্যান আছে এবং এই সেন্টেন্সটা হচ্ছে গ্যারি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ, সুতরাং সেটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এই মডেলকে নেগেটিভ করে প্রথমেই বসাতে হবে। তারপরে সেন্টেন্সের বাকি যা আছে তা বসিয়ে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন বসাবো। তাহলে কান্ট দে প্লে ক্রিকেট, তারপরে প্রশ্নবোধক চিহ্নটা বসালেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তারপরে 3 নম্বরে দেখা যাচ্ছে নো বডি ফেইলস ইন দ্য এক্সামিনেশন, কেউ পরীক্ষায় অকৃতকার্য হয়নি বা অকৃতকার্য হয়নি। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সুতরাং সেটাকে আমরা অ্যাফার্মেটিভে আমরা ইন্টারোগেটিভ করব। আর এটা সহজ একটা নিয়ম হচ্ছে নবডি দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা নবডি এর পরিবর্তে হু বসিয়ে বাকি যে অংশটুকু আছে সেটা বসিয়ে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তারপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এভাবেই যদি আমরা করি তাহলে সহজে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে। এগুলো একটু বারবার প্র্যাকটিস করলে এই ধরনের সেন্টেন্স যদি পরীক্ষায় আসে তাহলে সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।